সৃষ্টির শুরু থেকেই পৃথিবী একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা। পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম হলো আটলান্টিক মহাসাগর। 4টি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এছাড়া 1912 সালে টাইটানিক জাহাজ ডুবির মতো ঘটনা ঘটেছিল এই আটলান্টিক মহাসাগরে। বিভিন্ন রহস্যময় ঘটনা এবং বিমান দুর্ঘটনার কারণে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে এই আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরের রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। আলোচনার আজকের পর্বে আমরা জানতে পারবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করুন। আয়তনে ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি। এর আয়তন প্রায় 10,64,60,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর 4টি মহাদেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত। পশ্চিমে উত্তর ও দক্ষিণে 2 আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। 4টি মহাদেশের মোট 133টি দেশ এই মহাসাগরের উপকূলেই অবস্থিত। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এই মহাসাগরের পানি অনেকটা সবুজ বর্ণের। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে পানির রং সবুজ আকার ধারণ করে। এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রংটিই বেশি দেখা যায়। এর ফলে পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায়। এই পানি অত্যন্ত লবণাক্ত ও পানির পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে। পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29 ভাগ এলাকা এই মহাসাগরের দখলে। এর গড় গভীরতা 3730 মিটার। এই মহাসাগরের সর্বাধিক গভীরতম খাত পুয়ের্তো রিকো, যার গভীরতা প্রায় 8376 মিটার। এছাড়াও ছোট বড় আরো 43টি সাগর রয়েছে এই মহাসাগরে। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল। এই রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলটি এই আটলান্টিক মহাসাগরেই অবস্থিত। প্রচলিত কথা মতে এখানে কোনো জাহাজ ঢুকলে তা আর ফিরে আসে না। এমনকি উপর দিয়ে কোনো বিমান চললেও তা হুশ করে গায়েব হয়ে যায়। যদিও এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা প্রমাণ নেই। এই ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুডা, পুয়ের্তো রিকো ও আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে। আটলান্টিকের 15 মিটার তলদেশে 300 ভাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করছে স্পেন। এগুলো 300 বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। সারা বছর লাখ লাখ পর্যটকের আনাগোনা থাকে পানির নিচের এই ব্যতিক্রমী জাদুঘর দেখতে। জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ 1912 সালে এই মহাসাগরেই ডুবে যায়, যা তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ ছিল। যে ঘটনাকে কেন্দ্র করে এই বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক নির্মাণ করা হয়েছিল। আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণে 2 ভাগে বিভক্ত। গ্রীষ্মকালে উত্তর আটলান্টিকে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হারিকেনের সৃষ্টি হয়, যা সেপ্টেম্বর মাসেই হয়ে থাকে। বিশ্ব বাণিজ্যের প্রায় 40 ভাগ এই মহাসাগরের জলপথে হয়ে থাকে। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার, এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী উরেসুন্ড প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ আটলান্টিক মহাসাগরে প্রবেশের কৌশলগত জলপথ। আটলান্টিকে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জলদস্যুতা আটলান্টিক সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে। আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা। আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে। এদের মধ্যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম। আমাজন নদী, মিসিসিপি নদী, নাইজার নদী, কঙ্গো নদী ও রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরেই পতিত হয়। পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরেই অবস্থিত। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। ডেনমার্ক, ম্যাজালান, ফ্লোরিডা ও ডোভার এই মহাসাগরের অন্যতম প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে অন্যতম ব্যস্ত প্রণালী। এখানে প্রতিদিন প্রায় 4000 বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। সময় ও স্থানভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরের ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। সামুদ্রিক স্তন্যপায়ী সিলস ও তিমির বিপুল আনাগোনা দেখা যায় এই আটলান্টিক জলরাশিতে। আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, বালু ও পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভান্ডার রয়েছে এই মহাসাগরের তলদেশে। প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর জন্য অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। মজার বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও আছে। তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার কোনো পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। মৎস্য সম্পদের জন্য এর বেশ সুখ্যাতি আছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয়। বিশ্বের মোট মাছের প্রায় 25% এই মহাসাগর যোগান দেয়। পরিতাপের বিষয় হচ্ছে পৃথিবী যত আধুনিক হচ্ছে এই মহাসাগর তত দূষিত হচ্ছে। প্রশান্ত মহাসাগরের মতো আটলান্টিক মহাসাগরও দিন দিন দূষিত হয়ে পড়ছে। অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, যা
এর পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানার বর্জ্য, মাছ ধরার জাল ও নদীগুলোর মাধ্যমে এই মহাসাগরে পতিত হচ্ছে। তাই প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা, যার ফলে দিন দিন হুমকির মুখে পড়ছে জলজ প্রাণী সহ এই আটলান্টিকের সৌন্দর্য। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।